হাই ফ্রেন্ডস, আপনাদেরকে সকালেই জানাই শারদীয়ার শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সবাই ভালো থাকুন, আমরাও ভালো আছি। সকালেই দেখতে পাচ্ছেন মিষ্টি নিয়ে বসে এই মিষ্টিগুলো আমি পূজাকে বলছি যে শেষ পর্যন্ত তো পূজা মিষ্টি মানে একটু মিষ্টি কম করে গেলে পূজার নামেই দোষ হয়। মিষ্টি পূজা আমি একটু মিষ্টি বেশি পছন্দ এখন করি। আমি তোমাকে বলছি এই সব মিষ্টিগুলো তো আমি এনেছি, তোমাকে দোষ দিবার কেউ নেই। তুমি বলো কোনটা খাবে, আমি খাইয়ে দেবো। সবই খাবো একটা সাথে। আচ্ছা তাহলে পূজা এখন একটা একটা সব মিষ্টি খাবে। আর জল বোতল এনেছো? আচ্ছা একটা জল বোতল নিয়ে এসো যাও। বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি পুজোটা আপনাদের খুব ভালো কাটবে। আর এমনিতেই তো আমাদের ঘরে এত বেশি চেঁচামেচি হইহুল্লোড়, লোড়ার পুজোর সময় তো আরও বেশি হবে। তো আজকে আমি আপনাদের বলবো যে প্লিজ আপনাদের বলবো যে আপনারা আমাদের সাথে থাকুন। অনেক দিন হলো এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে, অনুর পরীক্ষা, অনুর বিভিন্ন রকম কাজ, আমাদের ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। এখন আমার চ্যানেল, অনুর চ্যানেল একসাথে একটা ফোনে ক্রিয়েট করে চালানো চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তারপর আমার বাবা বলল তুমি আমার ফোনটা নিয়ে যাও। পুজোর সময় থেকে আমি আমার বাবার ফোনটা নিয়ে এলাম। বাবা আমাকে খুব হেল্প করেছে, এই জন্য বাবাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমার বাবা মায়ের আশীর্বাদে আমি আবার নতুন করে অনুকে বলছি চলো এই যা পাই তাই করি চ্যানেলে ঠাকুমাকে দেখার জন্য আর আমার পূজাকে দেখার জন্য অনেক বন্ধুরা বসে আছেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা পুজোর থেকে আমাদের সাথে থাকুন। প্রতিদিন সকাল 7:30টার সময় ভিডিও পাবলিক হবে। সারা দিনের ব্লগ, সারা দিনের কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু নিয়ে আপনাদের সামনে সকাল 7:30টার সময় হাজির হব। তো এখন চলুন মিষ্টি খাওয়া খাইর পর্ব। আমি ছোটটা খাওয়াচ্ছি। তুমি ছোটটাই খাও। তুমি আমাকে খান, আমি মিষ্টি খাই। তুমি এটা খাও। ও দাদু ভাই দিদি ভাই এটা ঠিক হয়নি। দেখো দিদি ভাই দাদু ভাই আমাকে নুকিয়ে ওরা খাচ্ছে, নুকিয়ে খেলে কোথায় পাবে, চোর ধরা পড়ে যাবে। হ্যাঁ এত মিষ্টি আমরা লুকিয়ে খাই। আপনি তো মিষ্টি বেশি পছন্দ করেন। পূজা আমি এনেছি, আমি বলি পূজা কতটা কি খাবে না খাবে, কোনটা খাবেন বলুন। আসুন আমি হাত ধুয়েছি, নিচে যেমন আবার পড়ে যায়। খান। হ্যাপি দুর্গা পূজা। এই এদিকে আয়। কই রে? এই নে। এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর এই 6:30টার সময়তেই গোটা ছাদ ভর্তি হয়ে গেছে। এক্সাম শেষ হয়ে গেছে, ছুটিও পড়ে গেছে, তার জন্য বুট জুতোগুলো ছোটোবাবু বড়োবাবুর বুট জুতো সব পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছি। দূর থেকে শোনা যাচ্ছে দুর্গাপুজোর মন্ত্র। আর এই সময় আকাশ বাতাসটা সত্যি পরিবর্তন লাগে। শরতের আকাশ দেখতে খুবই সুন্দর লাগে। আর কখন যাবেন কিনতে? এই তো বেরাবো। স্নান করে আসুন তাড়াতাড়ি, 11টার সময় বেরিয়ে যাবো। ভাতটা বসিয়ে দিবেন আর একটা তরকারি, তখন কি পূজা চলে আসবে। দিয়ে আমরা যাবো, পূজা আসলে আমরা যাবো। হ্যাঁ পূজা দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা সবাইকে জানানো হলো। সবাই ভালো থাকো, ভালো করে সব পূজা দেখো। আমি এই যে চা রুটি খেতে বসে গেছি, সকালে কাজ সারছিলাম, একটু দেরি হয়ে গেল। চান করবেন নি? আমি আজকে সকাল সকাল সেরে নিয়েছি। তোমার টাইম হয়ে গেছে একটু সকাল, আমার আজকে 2টা বাজবে। মানে এই যখন টাইমটাই তোমার টাইমটাই আমি করবো, হচ্ছে আমি না মাথায় তো গবেই নেবো। ও তাহলে হেনা করি। আচ্ছা, কোথায় এনেছেন? আনিনি, আনতে যাবো। আমি কালকে করব। আমি কালকে আমি শ্যাম্পু নিয়ে রেখেছি আজকে। কালকে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর কে যে আনবো। আপনি কি মাখবেন? সবাই চুল কালো করছে আর আমার পাকা চুলটা কেউ কালো করে দিচ্ছে না। দাদু ভাই দিদি ভাই আচ্ছা আমি যখন আজকে বাজার যাবো নিয়ে আসবো। এইরকম ওদের কীর্তি, আমাকে দেখে ওরা সব নেচে গেল। আজকে কম ছেলে পেলেরা।
আসলে পুজো পুজো ভাব তো চলে এসেছে, আজকে তো ষষ্ঠী ওই জন্য, কিন্তু আমি এবারে পুজোতে ছুটি দিচ্ছি না। পুজোর পরেই আমার পরীক্ষা, তো তখন তো ওদের ছুটি হবেই, তাই ওদের সবাইকে আমি বুঝালাম যে তোদেরকে আমি পূজাতেও পড়াবো। সবাই মিলে হ্যাঁ, পূজার পরে তো তোমার এক্সাম আছে না। আরে না লাগছে আপাতত ভাবে অন্য জায়গায় রাখো, এটা দেখতেও তো খারাপ লাগছে এইভাবে আছে বলো। আর যেখানে পেরেছো সেখানেই তো জলুই চিপে রেখেছো, আরো বেশি দেখতে খারাপ লাগছে। তো সকলকে জানাচ্ছি, আমাকে একটা হার দাও, তুমি একটা হার পরে আছো। হ্যাঁ, দেখানোই তো হয়নি, একসাথে 6টা হার কিনেছি অনেক কম দামে, মোটে 120 টাকা। দাও আমাকে দাও একবার আমি একটা পরবো আর একটা সবাইকে দেখাবো। হ্যাঁ, সবাইকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দাঁড়াও, কোথায় রেখেছি এখন? অনু হারগুলো এত মানে সিম্পল কিনেছে। চলো, না একটা লুজ রয়ে গেছে, একটা আমি পরে আছি এটা, আর এখানে রয়েছে 5টা। হারগুলো দেখে আমারও খুবই পছন্দ লাগলো। দেখো এত সুন্দর হারগুলো অনু কিনেছে, মানে আমার সাথে থেকে থেকে পছন্দটা যেন আমারই মতো হয়ে গেছে। গলায় একটা করে থাকবে, এটার এইটা মানে এরকম উল্টোপাল্টা জিনিস না কিনে এইরকম জিনিস একসাথে কিনে নিলে খুব ভালো হয়। এটা আরো সুন্দর লাগছে, একদম শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে একদম পারফেক্ট। তো মানে মাঝখানে এটা থাকবে, এটা একটু বেজ লেগে গেছে, আর এটা হচ্ছে এরকম। আমার এটা সব থেকে বেশি পছন্দ। তো 1 2 3 4 5 অনুর গলায় একটা 6টা। এই 6টা হার মাত্র 120 টাকায়। এই 6টার মধ্যে আপনাদের আমাকে কোনটা ভালো আমাকে লেগেছে? একটা দিয়ে দিবি। কোনটা পছন্দ? আমি আমাকে তো পদক আর ইয়া ভালো লাগবে না, সব পুঁতি ভালো লাগবে। কোনটা নিব? এটা কি? এটা হালকা আছে না, আপনি যদি চান এটা কি খুলে যাবে না? না, ওগুলো খোলা যাবে না। আচ্ছা, আপনি আমার সঙ্গে বাজার যাবেন, আপনার যেটা পছন্দ নিয়ে নেবেন। এগুলো হচ্ছে কম বয়সী মানুষের, আপনার যদি পছন্দ। শুনুন, সবাই সব রকম এখন পড়ছে না, আর নেল পালিশ পেলে না, এইটা একটু দামি ভালো দেখে কিনো। দোকানে গেলে না, ওই লিপস্টিকটা এখনো বাকি রয়ে গেছে। বডি স্প্রেটা এটা তোমার মায়ের কাছ থেকেই দেখে তো নেওয়া হয়েছে। ও, এইটা ওটা ওই কিছুক্ষণ পরার পর গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। আর নিয়েছে এই যে হোয়াইট টোন পাউডার। এই তো সাজগোজ, এর থেকে তো আর বেশি কিছু নয়। আর বেশি কি, এখন তো তুমি কালকে বাঁকুড়া গেলে, আরো তো সেদিন আমার সঙ্গে মেদিনীপুর গেলে, দেখলে এখন বেশি কেউ সাজে কি? সিম্পলি ভালো লাগে বেশি। ভালো লাগে, জামা কাপড়টা একটু ভালো হলেই যাবে। তো তোমার নেল পালিশ পরাও হয়ে গেল। এই যে তুমি কিনেছো, আমার নরমাল যেমন করে দিস। কি খাচ্ছিস রে তুই? বলে গেছো ভাই কি খাচ্ছি? চিয়া সিড। ওকে তো কাজ দিয়েছি, পড়াশোনা করছে। পড়াশোনা কি ভালো লাগছে করতে? ভালো লাগছে কি? সাথে এই যে গণদীপকে খাওয়ানো হচ্ছে। গণদীপ তো প্রতিদিন চিয়া সিড খায়। এই দেখ, আমার লিপস্টিকটা পুরো ভেঙে দিয়েছিস তো। এই দেখুন আমার লিপস্টিকের অবস্থা, লিপস্টিক আর লিপস্টিক নেই, কি অবস্থা হয়েছে। এটাই পরবি? হাতে এটা পলিথিন পরতে পারতে তো। পলিথিন দিবে, পলিথিন দিলে মনে হবে যে এখানে হয়েছে ওখানে হয়নি, এখানে হয়েছে ওখানে। এই দেখো পাকা চুল, এদিকে একটা, এইদিকে। বয়স হয়নি, কতদিনের মানুষ বল দেখি। আজকে তো ষষ্ঠী। আজকে ষষ্ঠী, আর মাথাটায় কলপ করা হয়নি, মানে জন্মদিন মানুষের গেল, তাহলে মাথায় ছাড়াতে নেই, এই জন্য আজকে আমি দিচ্ছি। বাকি সব হয়ে গেছে, আমারই বাকি ছিল। আর এই যে সামনেই দোকানে কিনে এনেছি, গুলাতেই ছিল, এই সামান থেকে দেখে ঢুকে নিচ্ছি। লিবার সময় সাদা দেখাচ্ছে, আর লিয়া হয়ে গেলে হাতও কালো হয়ে যাবে, চুলও কালো হয়ে যাবে, একটু একটু হাত না কালো হয়ে যাবে। ছেড়ে দে, আগে মাটিতে ঝুলুক না। এই ষষ্ঠী তো আজকে, কাল সপ্তমী, তো কাল থেকে ঠাকুমা বলছে লাউ খাওয়া চলবে না, আর 2-3 দিন রেখে দিলেও কিন্তু বুড়ো হয়ে যাবে, তখন খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। জিউরে, তুই যেটা মাটিতে ঠেকে গেছে না, হ্যাঁ ওটা একটু বাবা কেটে নে, নাহলে ওটা আর বড় হবে না। বাহ, আরে কোনটা বললো রে? অনেক বড় এইটা, আরেকটা যে আছে বাবা, এই তো এইটা। প্রচুর বড়। আচ্ছা, এটা কাটতে পারবি তুই? আয় না, এটা ধরো। দাঁড়া 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 দাঁড়া।
বিরাট মজা হচ্ছে বল। হ্যাঁ, ভালো লাগছে। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে আমি দুটা লাউ পরপর কাটলাম। পরীক্ষার জন্য আমি একটাও লাউ কাটতে পারিনি, ওরাই কেটে নিচ্ছিল। আজকে তুমি কেটেছো, ভালো করেছো। লাউয়ের কি খাবে বলো, কি এসছে? চলো, তুমি না ওই জোর করে ফেলে দিও না, তাহলে নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে রাখবে, বুঝেছো? এটা এলো, কত দাম নিল? অনলাইন দিলে? এটার জন্য মানে আমার কাজ বন্ধ হয়ে গিয়েছিল, এখন খুলবে। আমি কি দেখতে পাচ্ছেন 3টে ভাগ হয়ে গেছে। আর এটা আমি খালি করে দিচ্ছি দাঁড়া। জিউ তো লাউ পেরে নিল, লাউ তো আর পারলেই হবে না, অনেকটা লাউ হয়ে গিয়েছিল, একদম এক কড়াই। তো এখন লাউয়ের তরকারি হচ্ছে, বিডি কলাই দিয়ে লাউয়ের তরকারি হবে, একটু পোস্ত হবে, একটু ঝোল হবে। আপাতত ভাত আর এই তরকারিটা হয়েছে, এরপরে পোস্ত করব। তার উপরে ছোট পুত্র আছে, তাকে স্নান করানো আছে। এরপরে মা গিয়েছিল এত রোদে শাঁখা পরতে। মায়ের শাঁখাগুলো পুজোর সময় বললাম যে নতুন করে পরেই এসো, তো এই যে মা শাঁখাগুলো দেখাও তো। এই যে শাঁখা, চুড়ি, পলা নতুন করে পরে এলো। চুড়িটা ছোট হয়ে গেছে শাঁখা পলা। ও আহ মেরেজ পিস বলি গায় নাকটা ফাটি দিল বেলনাটাই করে। এই বসে বসে দেখো দেখো। আর বৌদি তো পরে এসছে, সেটাও দেখাবো। ছোট বৌদি, মেজো বৌদি গেছে পড়তে। পুজোর সময় তো শাঁখা পরা ভালো, আজকে তো ষষ্ঠী। হ্যাঁ বেটি বেঠি আছে, মানে ভালো আছে তাই পড়েনি। আজকে রান্না তো লাউ তরকারি হয়েছে, তার সাথে হয়েছে ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর একটা সব কিছু মানে কাঁচকলা, বেগুন, ঢ্যাঁড়স এই সব দিয়ে একটা ঝোল হয়েছে। আমি তো সকাল থেকে মুড়ি খাওয়ার সময় পাইনি, ওই জন্য এখন পুরো ভাত নিয়ে বসে গেছি। হ্যাঁ দিদি ভাই ও না সংসারে মানুষ অনেক লাঠি পুঁতি সব আছে, তার জন্য আর এতখানা তুমি আবার ওই ঘরে খাটের নিচটা দেখে এসো, দিয়ে বলো কি করছিলাম। এতখানা দুটি খেতে বসে ওই পুরো ঘরে ঝুল ঝেড়েছি, খাটের নিচ পরিষ্কার করেছি, সব পুরো ঘর চকচকা করেছি। কত ছেলে পুলে বউ বেটে লাঠি পুঁতি হ্যাঁ। সংসার মানুষ, হ্যাঁ। তার জন্য এই বাগি গুছিয়ে এতখানা খেতে বসেছে। নুন ছালে যাওয়া হয়নি রুটি করতে, কারণ আজকে খুব একটা বেশি নয়, কম রুটি হচ্ছে, ওই জন্য এখানেই হয়ে যাচ্ছে। বৌদি করছে একা হাতেই বেলা ঠেকা সব। হ্যাঁ রুটি করব, আর একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি হবে, সেটাও করবো। ভাবছি রুটিগুলো আগে করে নিই। আর সয়াবিন খেতে আমাদের ছোটো বাবু, বড় বাবু, বড়ি বাবু সবার খুবই পছন্দ করে। সয়াবিন হলে আর অন্য কিছু দরকার নেই, তো 2-4টা আলু একটু বেশি করে নেবো, যাতে করে বড়দেরও হয়ে যায়। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার। আপনারা রাত্রে সব কে কী খাচ্ছেন জানাবেন। পুজো তো এখন ঘরের খাবার বন্ধ, তাই না? বাইরের ফাস্ট ফুড, স্টল টাইপ খাবার এগুলোই তো লাগবে পুজোর সময়। ভেলপুরি, চাউমিন, এগ রোল। হ্যাঁ আমি বেরবো, কম রুটি থাক। আমি বলছিলাম বেলে দেবো, আমি করে দেবো। এখন তো সন্ধেবেলা, আর এই যে মা আমাকে বাক্স থেকে এই নূপুরগুলো বার করে দিল, আর এই নূপুরগুলো এখন বৌদির কাছে পরতে এসেছি। ভালো করে বৌদিই তো পরি দেয়, আর এই কয়েকদিন পুজোর কয়েকদিন এই নূপুরগুলো পরেই থাকবো। তাই প্রতিদিন আছে, এসগুলো ভেঙে গেছে, ওই জন্য আর পরানো হয়নি। না থাকা নয়, আছে। আর এটা তো দিদিমা আমাকে দিল আগের বছর। দেখাও, মায়েরগুলো দেখানো হয়েছে। আমি ওই শাখাগুলো পরেছি আজকে, কিছুদিন আগে ঠান্ডা হয়ে গিয়েছিল,
আজকে বাড়িতে মেজো বৌদি, ছোট বৌদি আর মা তিনজনে আমরা শাখা পড়লাম। তিনজনেই শাঁখা পড়েছে।